বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ শ্রেণী ছাত্রীবৃন্দু, আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আমি আবুল কালাম আজাদ, সেই তোমাদের আজাদ স্যার, অনলাইন ক্লাসে আবার তোমাদের সামনে হাজির হলাম। শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যেই তোমাদের আমি চতুর্থ অধ্যায় পর্যন্ত চলে গিয়েছি। এর মাঝখানে তোমাদের আবার একটা পরীক্ষা চলে আসছে। 20 তারিখে তোমাদের খাতাপত্র নিতে হবে। সেই জন্য একটি সহজ অধ্যায় তোমাদেরকে রেখে আমি সামনের দিকে গিয়েছিলাম। এখন পরীক্ষার কারণে, পরীক্ষার সিলেবাসের কারণে আমি আবার সেই অধ্যায়টা আলোচনা করছি। অর্থাৎ এই অধ্যায়টা খুবই সহজ, যে কারণে আমি তোমাদের সাথে আলোচনা করি না। একটু পরীক্ষা সামনে, এই জন্য একটু আলোচনা করে নেই। তোমরা মনোযোগ সহকারে দেখলে এবং বাসায় একটু প্র্যাকটিস করলে এই অধ্যায় থেকে যে প্রশ্ন থাকবে সেটার উত্তর তোমরা করতে পারবে। তো আসো, আমি আর কথা না বাড়িয়ে তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায়। আমি ইতিমধ্যে বোর্ডে লিখে ফেলেছি, তোমরা দেখতে পাচ্ছ যে দ্বিতীয় অধ্যায় ব্যবসা পরিবেশ। এই ব্যবসা পরিবেশটা যদি একটু মনোযোগ সহকারে দেখো তাহলে পরে বুঝতে কোনো কষ্ট হবে না। তো এসো আমরা ব্যবসা পরিবেশ এটা জানার আগে একটু জেনে নেই পরিবেশ কি। আমি একটু বোর্ডে লিখি, পরিবেশ কি? পরিবেশ কি? ব্যবসা পরিবেশ, পরিবেশ অনেক সময় 1 মার্কের এখানটুকু থাকে। পরিবেশ কি, ব্যবসা পরিবেশ কি, তোমরা সবাই জানো। নিচের ক্লাসে সবাই এটা নিয়ে লেখাপড়া করেছো, আমরা করেছি যে পরিবেশ কি। পরিবেশটা হচ্ছে আমাদের চারপাশে যা কিছু আছে, এই সবগুলো মিলিয়ে বা সবগুলো সমষ্টি হলো পরিবেশ। কেমন? অর্থাৎ যে পারিপার্শ্বিকতায় মানুষ বেঁচে থাকে ও জীবন ধারণ করে তাকেই পরিবেশ বলে। কেমন? তো এই পরিবেশটা শুধুমাত্র মানুষ নয়, সকল প্রাণী জগৎ, প্রতিষ্ঠান এই পরিবেশেই কিন্তু বিকশিত হয়। অর্থাৎ পরিবেশ ছাড়া তো আমরা কেউ জীবনযাপন করতে পারি না। পরিবেশ ছাড়া আমাদের বসবাস করা সম্ভব নয়। এখানে সমস্ত প্রাণীকুল, যত প্রাণীকুল আছে মানুষ সহ এবং প্রতিষ্ঠান, এইটা সমস্ত কিছুই প্রস্ফুটিত হয় এই পরিবেশের মধ্যে থেকে। এই পরিবেশের কিছু আছে ইতিবাচক, নেতিবাচক প্রভাব বিস্তার করে। প্রভাবে এগুলোর অস্তিত্ব, বংশবৃদ্ধি, সার্থকতা, তারপরে বিফলতা নির্ণয় হয়। এই উপাদানসমূহের মধ্যে প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক বিভিন্ন ধরনের উপাদানের উপস্থিতি লক্ষণীয়। এখন দেখো, পরিবেশ যদি অনুকূল হয়, অনুকূল পরিবেশ সব কিছুই কিন্তু বিকশিত হয়। পরিবেশটা দুই ভাগে বিভক্ত আমরা করতে পারি। একটা কি অনুকূল, প্রতিকূল। এই অনুকূল পরিবেশে সব কিছুই কিন্তু কি হয়? বিকশিত হয়, মানে প্রসারিত হয়, বৃদ্ধি পায় এগুলো। তো তোমাদের একটু লিখে দেখাই। অনুকূল পরিবেশে সব কিছুই বিকশিত হয়। যেমন অনুকূল পরিবেশে দেখো, আমি এখানে একটু লিখি, অনুকূল পরিবেশে সব কিছু বিকশিত হয়। যেমন অনুকূল পরিবেশ সবকিছু বিকশিত, যেমন সিলেটে চা সমৃদ্ধ। সিলেট চাষে সমৃদ্ধ। একটু লিখে নেই, সিলেট চাষে সমৃদ্ধ। তারপরে লেখো, শহরে নতুন বসতি
গড়ে উঠে, শহরে নতুন বসতি দ্রুত গড়ে উঠে। নেক্সট, আকর্ষণীয় সাগর সৈকতে, আকর্ষণীয় সাগর সৈকতে পর্যটকের আগমন বৃদ্ধি পায়। পর্যটকের আগমন বৃদ্ধি পায়। তারপরে দক্ষ পরিশ্রমী মানুষ সে দেশ, দক্ষ ও পরিশ্রমী মানুষের দেশ দ্রুত উন্নতি লাভ করে। দ্রুত উন্নতি লাভ করে। দেখো, আমি একটু আগে তোমাদের বলেছি পরিবেশ সম্পর্কে আমাদের সকলেরই কম বেশি একটু ধারণা আছে। সে ধারণা আমিও তোমাদেরকে একটু দিলাম, যে পারিপার্শ্বিকতায় মানুষ বসবাস করে তাকেই পরিবেশ বলে, বা প্রতিকূলতায় মানুষ বসবাস করে তাকে পরিবেশ বলে। শুধু মানুষ নয়, সেখানে সমস্ত প্রাণী জগৎ এবং প্রতিষ্ঠানসমূহ পরিবেশের মধ্যে বসবাস করে। সে পরিবেশটা আবার দুই ধরনের হতে পারে। যদি প্রতিকূল হয়, প্রতিকূলটা মানে কি? পক্ষে। পরিবেশটা যদি মানুষের পক্ষে থাকে তাহলে, অর্থাৎ অনুকূলে থাকে, তাহলে পরে কী হয়, সেখানে অনেক কিছুই বিকশিত হয়। যেমন সিলেটে চাষাষে সমৃদ্ধ। এর কারণটা কি? এখানে সিলেট জেলাটা চাষাষের জন্য উপযোগী। এটা কিন্তু অন্যান্য জায়গায় তেমন চা ভালো হয় না। তোমরা আজীবন শুনেছো, অথবা যারা আমরা সিলেটে যাই চা বাগান দেখেই আসি, তাই না? সিলেটে অনেক কিছু আছে, বিভিন্ন ধরনের ঝর্ণা আর নানা ধরনের। এইটা পরিবেশের অনুকূলের কারণে এক এক জায়গায় এক একটা জিনিস সমৃদ্ধ। হ্যাঁ, সিলেট চাষাষে সমৃদ্ধ, রাজশাহীতে আম লিচু, এগুলো তোমরা শুনছো, আমি এটা বোর্ডে লিখি নেয়। এগুলো কী কারণে? অনুকূল পরিবেশের কারণে, অর্থাৎ পক্ষে থাকার কারণে। রাজশাহীতে দেখা যায় তোমার আম এবং লিচু প্রসিদ্ধ। শহরের নতুন বসতি দ্রুত গড়ে ওঠে, এইটাও তোমার ওই পরিবেশের কারণে। এখানে ইমারত বা বিল্ডিং নির্মাণের যাবতীয় জিনিসপত্র অতি সহজে পাওয়া যায়, পরিবহনের নানা ধরনের সুযোগ সুবিধা আছে, যে কারণে শহরে বসতি দ্রুত গড়ে ওঠে। আকর্ষণীয় সাগর সৈকতে পর্যটকের আগমন বৃদ্ধি পায়। যেমন কক্সবাজার, এখানে গেলেই দেখা যায় হাজারো হাজারো পর্যটক ভিড় জমায়, তাই না? সাগরের দৃশ্য সৈকতে তারা যায়, একটু আনন্দ উপভোগ করে, খানিকের জন্য হলো তাদের ক্লান্তি দূর হয়ে যায়, তাই না? তাদের মনটা বিকশিত হয়, একটু ভালো লাগে। এই জন্য পর্যটকরা এরকম জায়গায় যায়। যেমন বাংলাদেশে যদি তোমরা চিন্তা করো কক্সবাজারের কথা, সেখানে মানুষ যায়। কুয়াকাটা, সেখানে আর একটা গড়ে উঠেছে, সেটাও দিন দিন উন্নতি হচ্ছে। তারপরে আছে তোমার দক্ষ পরিশ্রমী মানুষের দেশ। যে দেশের মানুষ দক্ষ, অভিজ্ঞ, শিক্ষিত, সেই দেশটা দ্রুত উন্নতি লাভ করে। এসো আমরা মুছে প্রতিকূল পরিবেশের কিছু আবার একটু দেখি। কেমন? এই গেল অনুকূল পরিবেশে সব কিছু বিকশিত হয়, তার কয়েকটা উদাহরণ আমি দিলাম। এরপরে আমরা দেখি প্রতিকূল পরিবেশে। অনুকূল, এরপরেরটা লেখো প্রতিকূল পরিবেশে। এটা হচ্ছে প্রতিকূল, মানে যে পরিবেশটা মানুষের পক্ষে না। আমি একটু প্রতিযোগটা করে নিলাম। প্রতিকূল পরিবেশে সব কিছু বিকশিত আবার হয় না। কেমন? প্রতিকূল পরিবেশে কিছুই এগুতে পারে না, অর্থাৎ বিকশিত হয় না। সব
প্রতিকূল পরিবেশে কোনো কিছুই এগুতে পারে না, কোনো কিছুই এগুতে পারে না, অর্থাৎ অ্যাডভান্স হইতে পারে না, পারে না। যেমন যেমন মনে করো একটা বড় গাছের নিচে ছোট গাছ জন্মে না, বড় গাছের নিচে ছোট গাছ জন্মে না, ছোট গাছ জন্মে না। তারপরে আমরা লিখতে পারি মরুভূমিতে পাখি বাস করে না, মরুভূমিতে পাখি বাস করে না। নেক্সট যাও, বিরান প্রান্তরে বাস করা দুঃসহনীয়। শিক্ষার অভাব সমাজকে পিছু টানে। এরকম অনেক উদাহরণ আছে। মোটামুটি দেখো, এটা হচ্ছে প্রতিকূল পরিবেশ, অর্থাৎ যে পরিবেশটা মানুষের পক্ষে না, মানুষের অনুকূলে না, প্রতিকূলে, সেই সমস্ত জায়গায় আমি উদাহরণস্বরূপ কয়েকটা লিখলাম। এরকম হাজারো হাজারো শত শত উদাহরণ দেওয়া যায়। কেমন? সেখানে মানুষ এগুতে পারে না, অর্থাৎ সেখানে বিকশিত হয় না। হ্যাঁ, যেমন বড় গাছের নিচে ছোট গাছ জন্মে না, এটা বড় গাছ, তার নিচে দেখবা তোমরা যেখানে যাও, বনে জঙ্গলে রাস্তাঘাটের পাশে যেখানে বড় বড় গাছ আছে তার নিচে কিন্তু আর অন্য কোনো গাছ জন্মে না। এটা কি কারণ? তার কারণ হচ্ছে এখানে কিন্তু সে পরিবেশটা তার অনুকূলে পাচ্ছে না, বিধায় ছায়া পাচ্ছে না, তারপরে তার যে খাবার টাবার মাটি থেকে শোষণ করবে সেটা পাচ্ছে না, হ্যাঁ, তারপরে আলো বাতাস পাচ্ছে না। এই নানা কারণে একটা ছোট গাছ একটা বড় গাছের নিচে কখনো জন্মাইতে পারে না, কারণ ছোট গাছটা সেরকম একটা পরিবেশ পাচ্ছে না। নেক্সট দেখো, মরুভূমিতে পাখি বাস করে না। পাখির উদাহরণ দেওয়া হচ্ছে। কেমন? মরুভূমিতে পাখি বাস করে না। মরুভূমিতে পাখি তো দূরের কথা, কোনো কিছুই কিন্তু বসবাস করতে পারে না। একটা উদাহরণ টানলো যে পাখি বাস করে না। কেন পাখি বাস করে না? পাখি বসবাসের জন্য তার খাদ্যের দরকার, তার বিচরণের জন্য, তার একটু বাসা নির্মাণ করার জন্য গাছপালা বন জঙ্গলের দরকার। মরুভূমিতে শুধু ধূর প্রান্তর, এখানে খাবার দাবারের সমস্যা, ছায়া নাই, রৌদ্রু, প্রকট গরম, এই সমস্ত নানাবিধ কারণে মরুভূমিতে দেখা যায় কি কোনো পাখি বাস করে না। একটা পাখির উদাহরণ দিয়ে আর কি বুঝাইলো। হ্যাঁ, মরুভূমিতে পাখি বাস করে না। কারণটা কি? কারণটা হচ্ছে সেটা হলো প্রতিকূল পরিবেশ, পাখির জন্য এই পরিবেশটা উপযুক্ত না। কেমন? বিরান প্রান্তরে বাস করা দুঃসহ, যেখানে একেবারে শুধু এরকম মরুভূমির মতোই বিরাল এরিয়া, পাহাড় পর্বত, হ্যাঁ, ফসলের চাষবাস করা যায় না, বিরান প্রকৃতি, জমি কাজে লাগানো যায় না, উঁচু নিচু, এই নানাবিধ কারণে সেখানে মানুষের বসতি গড়ে ওঠে না, মানুষ বাস করতে পারে না। আর একটা হচ্ছে শিক্ষার অভাব সমাজকে পিছু টানে। যে দেশ দেখবা যত শিক্ষিত সেই দেশ উন্নত, মানুষ উন্নত। আর যেখানে শিক্ষার পরিবেশ নাই সেখানে কিন্তু হয় না। দেখবা যত শিক্ষা প্রতিষ্ঠান সমতলে আছে, শহর অঞ্চলে আছে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান, হ্যাঁ, গ্রাম থেকে লেখাপড়া করে মানুষ কি হয়, যখন উচ্চ শিক্ষার জন্য সে শহরে চলে যায়। তো যেইখানে এরকম শিক্ষার পরিবেশ নাই সেইখানে কিন্তু মানুষ উন্নতি করতে পারে না, অর্থাৎ সমাজটাকে পিছনের দিকেই নিয়ে যায়। তাহলে আমরা মোটামুটি পরিবেশ সম্পর্কে একটা ধারণা পাইলাম যে একটা পরিবেশে মানুষ প্রতিকূল যদি হয়
তাহলে পরে তাদের সেখানে নানা ধরনের সমস্যা দেখা যায়। আর অনুকূলে থাকলে সেখানেও মানুষ বিকশিত হতে পারে। এটা তোমাদের দেখাইলাম। এই হলো মোটামুটি পরিবেশের অনুকূল এবং প্রতিকূলের তোমার একটা ধারণা দিলাম। এসো আমরা এরপরে যাব ব্যবসা পরিবেশ, যেটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেটা নিয়ে একটু ডিটেলস আলোচনা আছে। কেমন? তো আমি মুছে নিয়ে তারপরে আমরা ব্যবসা পরিবেশে চলে যাই। শিক্ষার্থী বন্ধুরা, এইটা আমাদের গুরুত্বপূর্ণ। আগে যেটুকু আমরা পড়লাম এগুলো আমাদের মনে থাকবে। হ্যাঁ, ওটা তেমন কিছু ওখানে নাই। এইটুকু একটু ডিটেলস, এটা একটু বড়, আমরা পর্যায়ক্রমে এটার উপরে আলোচনা করব। এখন আমাদের মনে প্রশ্ন হচ্ছে ব্যবসা পরিবেশ কি? একটা দেশের ব্যবসা প্রতিষ্ঠানসমূহ যে পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয় সেটাকেই কিন্তু ব্যবসা পরিবেশ বলে। অর্থাৎ যে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে ব্যবসা গঠিত হয়, পরিচালিত হয়, সেটাকে বলা হয় ব্যবসা পরিবেশ। ব্যবসা গঠন করার জন্য একটা কিন্তু পরিবেশ দরকার। যেখানে সেখানে ওই প্রতিকূল পরিবেশে ব্যবসা হবে না। সেটা আমাদের একটু হেল্প করলো যে আমরা অনুকূল পরিবেশ হলে সেখানে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব। যেখানে প্রতিষ্ঠান অনুকূল না সেখানে কিন্তু ব্যবসা গড়ে তোলা সম্ভবপর হয় না। একটা দেশের ব্যবসায় পরিস্থিতি এর পারিপার্শ্বিক, প্রাকৃতিক, অপ্রাকৃতিক বিভিন্ন উপাদান বা শক্তির দ্বারা সমভাবে প্রভাবিত হয়। অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ লাগবে, অপ্রাকৃতিক বলতে মনুষ্য সৃষ্টি। এই দুটো মিলেই কিন্তু ব্যবসাটা গড়ে ওঠে। ব্যবসা গড়ে ওঠার জন্য প্রাকৃতিক, অপ্রাকৃতিক এই দুই ধরনের পরিবেশ, এই দুই ধরনের পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেমন? তো এসো আমরা এবার দেখব ব্যবসা পরিবেশের সাধারণ উপাদানসমূহ। এগুলো গুরুত্ব। তাহলে তোমাদের একটু মনে রাখতে হবে কি ব্যবসা পরিবেশ কি? যে পারিপার্শ্বিকতায় ব্যবসা গড়ে উঠে থাকে ব্যবসা পরিবেশ। তুমি অত্যন্ত সহজ করে নিবা, এটাকে এবার কঠিন করে বলা যায়। একটা দেশের ব্যবসা প্রতিষ্ঠানসমূহ যে পারিপার্শ্বিকতার অবস্থার মধ্যে গঠিত এবং পরিচালিত হয় তাকে ব্যবসা পরিবেশ বলে। তুমি যেটা ভালো মনে করো, সুন্দর একটু কথা 1-1.5 লাইন 2 লাইনের মধ্যে এটাকে তোমার শেষ করে দিতে হবে। তাহলে আমরা ব্যবসা পরিবেশ সম্পর্কে জানলাম কি, যে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে ব্যবসা গঠিত এবং পরিচালিত হয় তাকে বলা হয় ব্যবসা পরিবেশ। এই ব্যবসা পরিবেশের কিছু উপাদান আছে, এগুলো ব্যবসাকে প্রভাবিত করে। অর্থাৎ ব্যবসা প্রভাবিত করার মানেটা কি? ব্যবসা ভালো হয়, ব্যবসা উন্নতি হয়, আবার অবনতি হয়। উন্নতি হওয়া বা অবনতি হওয়া এই দুইটাকেই কিন্তু প্রভাব বলে। এই দুটোই কিন্তু একটা পরিবেশের উপরে কি হয়? প্রভাব বিস্তার করে। এবারে এসো আমরা এক নজরে একটু ব্যবসা পরিবেশের উপাদানগুলো দেখে নেই। আমি বোর্ডে লিখে ফেলি, তোমরাও লিখে ফেলো এই উপাদানগুলো। এগুলো তোমাদের দরকার, এগুলো জানা দরকার, এগুলো লাগবে। তো ব্যবসা পরিবেশ আমি 2য় অধ্যায় এটুকু মুছে দিলাম বোর্ডের আলোচনার সুবিধার্থে। তো এখন লেখো তোমরা ব্যবসা পরিবেশের উপাদানগুলো আমি একটু বোর্ডে লিখে নেই। প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ,
সামাজিক পরিবেশ রাজনৈতিক পরিবেশ। শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যেই তোমরা দেখতে পাচ্ছ আমি ব্ল্যাকবোর্ডে লিখে ফেলেছি পরিবেশের উপাদান। ব্যবসা পরিবেশ কি? সে ব্যবসা পরিবেশের সাধারণ উপাদানসমূহ। ব্যবসা পরিবেশ এর উপাদান, উপাদান, ব্যবসা পরিবেশ এর উপাদান। এখানে তোমরা ব্যারিকেডটা দিতে পারো মিলে, ব্যবসা পরিবেশের উপাদান। এই কয়টি জিনিস বোর্ডে আমি লিখলাম, অর্থাৎ ব্যবসা পরিবেশের উপাদানগুলো কি কি? দেখো, প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ এবং আইনগত পরিবেশ। এই যে আমি বোর্ডে লিখলাম এই ছয়টি উপাদান লিখলাম, এই ছয়টি উপাদানের সমষ্টি হচ্ছে ব্যবসা পরিবেশ। এই উপাদানগুলো ব্যবসায়ের উপরে কম বেশি প্রভাব বিস্তার করে। এমন তো এগুলো কিভাবে ব্যবসায়ের উপরে প্রভাব বিস্তার করে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তো এটা আলোচনা করতে সময় লাগবে, এটা আমাদের জানাও দরকার। এই জন্য আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা আলোচনা করব। এগুলো প্রত্যেকটাই ব্যবসার উপরে প্রভাব বিস্তার করে। আমরা পরবর্তী পর্যায়ে আমরা জানব প্রাকৃতিক পরিবেশ কি, এর উপাদানগুলো কি, এটা কিভাবে ব্যবসাকে প্রভাবিত করে। ঠিক অনুরূপভাবে একই কথা আমরা জানব অর্থনৈতিক পরিবেশ। এই অর্থনৈতিক পরিবেশ বলতে কি বোঝায়, কাকে বলে, এর উপাদানগুলো কি কি, এটা কিভাবে ব্যবসায় প্রভাবিত করে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, আমি তোমাদের একটা ধারণা দিয়ে দিচ্ছি। এরপরে সামাজিক পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে সামাজিক পরিবেশ কাকে বলে, সামাজিক পরিবেশের উপাদানগুলো কি, সেই সামাজিক পরিবেশ কিভাবে ব্যবসাকে প্রভাবিত করে। অনুরূপভাবে আমরা রাজনৈতিক পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ, আইনগত পরিবেশ, এই সবগুলো আমাদের প্রত্যেকটা সম্পর্কে ধারণা রাখতে হবে। কারণ এখান থেকে তোমাদের ছোট ছোট প্রশ্ন থাকে, যেমন মনে করো কোন পরিবেশের অন্তর্ভুক্ত, একটা উদাহরণ দিয়ে দেবে, একটা উদ্দীপক দিবে। সেটা আমরা এগুলো যখন আলোচনা করব, সে আলোচনার মধ্য থেকে আমরা খুঁজে বের করে নেব। কেমন? আমরা একটা একটা করে আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এগুলো একটা একটা করে আমরা আলোচনা করব। তোমরা যদি দুইটা তিনটা বুঝে ফেলো, দেখবা বাকিগুলো বোঝা তোমাদের জন্য কোনো কঠিন বিষয় নয়। তখন তোমরা এগুলো অটোমেটিক বুঝতে পারবে এবং তোমরা লিখতে পারবে, বলতেও পারবে। তো ঠিক আছে বন্ধুরা, আমরা এগুলো পরবর্তী ক্লাসে অর্থাৎ নেক্সট ক্লাসে, আগামীকালের ক্লাসে আমরা আলোচনা করব। তোমরা সেই ক্লাসটা অংশগ্রহণ করবা। আজকে তোমাদের সাথে তাহলে এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।